नमस्कार बंधुरा आमी आज के रान्ना करब फाटा डिमेर अमलेट करे झोल। एखाने 5टा डिम निয়েছি, একটা ফেটিয়ে রেখেছি আর এখানে 4টে এখনো রয়েছে। ফেটিয়ে একে একে ডিমগুলো কড়াইতে চাপড়ি আকারে ভেজে নেব। এর জন্য লাগবে সেদ্ধ করা আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন, পেঁয়াজ কুচি, এখানে আদা রসুন জিরে লঙ্কা পেঁয়াজ পেস্ট করে রেখেছি মিক্সিতে, আর এখানে রয়েছে হলুদ গুঁড়ো, এখানে লবণ আর লাগছে তো সরষের তেল। কড়াইতে প্রথমে সরষের তেল দিয়ে দিয়েছি, একে একে ডিমগুলো চাপড়ির আকারে পাটিসাপটার আকারে ভেজে নেব। দুই দিকেই ভালোভাবে ভেজে নিতে হবে ডিমটাকে, হালকা পরিমাণ তেল দিয়ে ভাজতে হবে, দিয়ে তুলে নিতে হবে। এবং পরপর একে একে ভেজে নিয়েছি, এই দেখুন বন্ধুরা হয়ে গেছে। এগুলো পরে পিস পিস করে কেটে নেব। প্রথমে কড়াইতে তেল দিলাম, দিয়ে তারপরে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। যখন শুকনো লঙ্কা ফোড়নটা ভালোভাবে হয়ে আসবে, লাল লাল হয়ে আসবে, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজগুলোকে ভালোভাবে একটু নাড়বো, বেশি লাল করব না। তার মাঝখানেই সিদ্ধ করে রেখেছি সেই আলুগুলো দিয়ে দেব। এবার একটু নেড়ে নেব, তাতে দেব লবণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে নাড়তে থাকবো। আলুগুলো ততক্ষণ হতে থাক, দিয়ে ডিমগুলো পিস পিস করে আমি কেটে নিই। দেখুন বন্ধুরা ডিমগুলো পিস পিস করে কেটে নিয়েছি। এবার আলু পেঁয়াজ ভালোভাবে হয়ে গেছে, এবার ওতে মশলাটা দিয়ে দেব। দেখুন এই যে মশলা করে রেখেছি, মশলাটা দিয়ে দিলাম, আবারও নাড়তে থাকবো, ভালোভাবে নেড়ে নিচ্ছি। নিয়ে ওতে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেব, দিয়ে আবারও নাড়তে থাকবো, ভালোভাবে নেড়ে চেড়ে যখন জলটা শুকিয়ে যাবে কষা হয়ে যাবে। দেখুন বন্ধুরা ভালোভাবে কি সুন্দর মশলাটা গায়ের সাথে আলুর গায়ের সাথে লেগে গেছে। এবার ভালোভাবে যখন হয়ে যাবে তখন কি করব, ওতে জল দিয়ে দেব, সামান্য পরিমাণ জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা জল দিয়ে দিলাম, এবার ভালোভাবে নেড়ে নেব। আবারও ওতে আরেকটু জল দিয়ে দিলাম, দিয়ে তরকারিটা ফুটছে, ফুটে ওর মধ্যে ভালোভাবে ফুটে এসেছে ঝোলটা, দিয়ে ওর কেটে রাখা ডিমগুলো দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে দেব। 5-10 মিনিট তো এভাবে ফুটুক। কালারটা ভালো এসেছে,